আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি বেকারি স্টাইলে পাউন্ড কেক। আর এই কেকটি বাটার ছাড়া শুধুমাত্র তেল দিয়ে তৈরি করব, তাও আবার সিলভারের হাঁড়িতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, আর রেসিপিটি ফলো করলে আপনারাও হুবহু বাসায় এইরকম একটা কেক তৈরি করতে পারবেন। কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1/3 কাপ যে কাপটা আছে সেই কাপ দিয়ে আমি 3 বারের মতো এখানে ময়দা নিয়েছি। আর গ্রামের হিসাব করলে এখানে 150 গ্রামের মতো ময়দা আছে। ময়দার পরিমাপটা আমি আবারও বলে দিচ্ছি, 1/3 কাপ দিয়ে 3 বারের মতো ময়দা নিলেই কিন্তু হয়ে যাবে। আর এবার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। কেকটাকে সফট রাখার জন্য এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ সমান 20 গ্রামের মতো আছে। সাথে আরও দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর পারফেক্ট কেক তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। আর এই শুকনো উপকরণগুলো কয়েক ধাপেও কিন্তু চেলে নিতে পারেন, এতে করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। চালনির ওপরে যে দলা পাকানো অংশগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়ে একটা হুইক্সের সাহায্যে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এবার একটা পরিষ্কার শুকনো মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারের 3টি ডিম নিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে যে ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক তৈরি করা যাবে না। যদি ফ্রিজে ডিম থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ এবং 1/4 কাপ সমান। মেজারমেন্ট কাপের 1/2 কাপ দিয়ে 1 কাপ এবং 1/4 কাপ দিয়ে 1 কাপ দিলেই হয়ে যাবে। এখান থেকে আমি 3 ভাগের 1 ভাগের মতো চিনি নিয়ে নিচ্ছি। আর এই চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটা হুইক্স কিংবা বিটারের সাহায্যে। ইলেকট্রিক বিটারটা সবার বাসায় থাকে না, যার কারণে আমি একটা হুইক্সের মাধ্যমে খুব ভালোভাবে সব কিছু ফেটিয়ে নিচ্ছি। আর হুইক্সের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিতে একটু সময়টা বেশি লাগবে। ডিমের মধ্যে যখন একটু ফেনা ফেনা ভাব দেখা যাবে তখন আমি বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের মধ্যে একটা ফোমি ভাব আসে আর চিনিটা সম্পূর্ণ গলে যায়। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ডিমটা কিন্তু এই রকম ফোমি ভাব চলে এসেছে। আপনারা চাইলে এই ডিমটাকে এইভাবে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ প্লাস 1/4 কাপের মতো তেল। আর এখানে একটা জিনিস মনে রাখা যায়, সেটা হচ্ছে চিনি আর তেলের পরিমাপটা কিন্তু পাউন্ড কেকের সম পরিমাণ রাখতে হয়। এবার তেলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা পাউন্ড কেক, এই পাউন্ড কেকের ক্ষেত্রে ফোমি ভাব নষ্ট হয়ে যাওয়া বা এটা খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে এমন কিছু নেই, নর্মালভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এটা ওভার মিক্সিং করা যাবে না, এতে করে ব্যাটারটা কিন্তু খুব আঠালো হয়ে যাবে। আর ব্যাটারের প্রবলেম হলে কেকটা কিন্তু ফুলতে চাইবে না, ফুললেও কিন্তু চুপসে যাওয়ার সম্ভাবনা আছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার বেক করার পালা। তার জন্য একটা কেক মোল্ড নিয়েছি আর কেক মোল্ডে সামান্য একটু তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আর এটা 7 ইঞ্চি সাইজের কেক মোল্ড, আর এই মোল্ডের মধ্যে এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেলে এবার আমি কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে যদি কোনো ধরনের এয়ার বাবলস থাকে সেটা ফেটে যাবে। আর এইভাবে ট্যাপ না করে আপনারা যদি সরাসরি বেক করে ফেলেন তাহলে কিন্তু দেখা যাবে কেকের ভেতরে বড় বড় গর্তের মতো, আর এটা কিন্তু এয়ার বাবলসের কারণেই হয়ে থাকে। এবার আমার হাতটা একটু ভিজিয়ে নিয়েছি জাস্ট পানি দিয়ে। এইভাবে হাতটাকে লম্বালম্বিভাবে আলতো হাতে একটু ডুবিয়ে নেব। আর এইভাবে করে নিলে কিন্তু কেকের উপরে একটা ফাটল সৃষ্টি হয়, দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এটা স্প্যাচুলা দিয়েও করে নিতে পারেন। এবার একটা হাঁড়িতে আমি কিছু কাগজ বিছিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। চুলার হিটের কারণে কাগজের মধ্যে একটা তাপ লাগবে, যার কারণে কেকের মধ্যে কিন্তু একটা কালার সৃষ্টি হবে, এই কারণেই কাগজটা দেয়া। আর এবার ওপর থেকে একটা সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই ঢাকনা যদি ফাঁক থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ওপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে, কোনোভাবেই যেন ভেতরে বাতাস প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এটা অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এতে করে চুলার তাপের কারণে ঢাকনা থেকেও একটা তাপ বের হবে, এর কারণে কেকের ওপরে একটা কালার চলে আসবে। আর এই কেকটাকে আমি ঠিক অল্প আঁচে 1 ঘন্টা বেক করে নিয়েছি।
কেকের সাইজ যদি একটু ছোট হয়ে থাকে তাহলে কিন্তু কেকটা বেক হতে একটু সময় কম লাগবে। ঠিক 1 ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা খুব সুন্দর কালার এবং সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই বেক করার টাইমে কিন্তু ঢাকনাটা একবারের জন্য খোলা যাবে না। এবার একটা শাঁসলিক কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। এতটা সময় নিয়ে বেক করার পরও কিন্তু কাগজগুলো একদমই পুড়ে যায়নি, কালারটা একটু চেঞ্জ হয়েছে। কেকটাকে ঢেকে আমি হাঁড়ির মধ্যে রেখে দেব একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার একটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে কেকটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন 2 টেবিল চামচ পানি আর 2 টেবিল চামচ চিনি একসাথে গুলিয়ে একটা ব্রাশের সাহায্যে ওপর থেকে একটু ব্রাশ করে দিবেন। এতে করে কেকটা একদম সফট থাকবে, একেবারে বেকারির মতো। একটা বাটার নাইফের সাহায্যে কেকটাকে আমি চারদিকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার কেক মোল্ডটাকে একটু উল্টো করে ধরে ঝাঁকিয়ে নিলেই কিন্তু কেকটা বের হয়ে এসেছে। এবার পেপারটাকে আমি তুলে নিচ্ছি, আর কেকটা কিন্তু উপর নিচ সাইড চারদিকে একই কালার এসেছে। সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় যদি এত সুন্দর একটা কেক তৈরি করা যায় তাহলে তো আসলে দোকান থেকে কিনে খাওয়ার আর প্রয়োজন মনে হয় না। এবার আপনাদের সুবিধার জন্য আমি কেকটাকে কেটে শেয়ার করছি। ভেতরটাও কিন্তু চমৎকার হয়েছে, আর এই কেকটা যে বাসায় তৈরি করা সেটা দেখে বোঝার উপায় নেই। হুবহু রেসিপিটি ফলো করে যদি আপনারা একবার এই কেকটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনারা আর কখনো বাইরে থেকে কেক কিনতে চাইবেন না। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে চায়ের আড্ডার জন্য তৈরি করে রাখতে পারেন এমন সফট ময়েস্ট পাউন্ড কেক। এইরকম নতুন নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের সাপোর্টই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।